হুমকি ধমকি কিংবা নিষেধাজ্ঞা কোনো কিছুতেই কাবু করা যায়নি ইরানকে। নেতানিয়াহু বারবার ঘোষণা দিয়েছিল ইরান আক্রমণ করবে, কিন্তু সাহস পায়নি। উল্টো আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধবিমান F-35 পাঠিয়ালেও তা ফিরে আসে। ইরানের বাবার 373 এর ভয়ে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়েছিল। কি আছে এই বাবার 373-এ? ইরানের প্রতিরক্ষায় আর কি ভয়ঙ্কর সমরাস্ত্র দেখেছে ইসরায়েলের বিমান বাহিনী, যার কারণে মিশনের লক্ষ্য পূরণ না করেই তেলাবিবে ফিরে যেতে বাধ্য হয়েছিল ইসরায়েলের ফাইটার পাইলটরা। এখন তেহরানকে লক্ষ্য করে হামলা চালাতে বারবার ভাবতে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। আজকে যুক্তরাষ্ট্রের খুবই আধুনিক যুদ্ধবিমান F-35 কেন ফিরে আসলো আক্রমণ না করে? এই প্রশ্নের একটি উত্তর বাবার 373। গত বছরের অক্টোবরে ইরানকে লক্ষ্য করে অপারেশন ডে অফ ডিফেন্স নামে একটি মিশন পরিচালনা করে ইসরায়েলের বিমান বাহিনী কয়েক দফায় তেহরান সহ বেশ কিছু শহরে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। বিমানবাহন নিক্ষেপে করা ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম S-300। রাশিয়ার তৈরি এইসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ইসরায়েল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান। ইসরায়েলের কাছে বর্তমান F-15, F-35, F-16 সহ প্রায় শতাধিক যুদ্ধবিমান রয়েছে। নেতানিয়াহুর এত শক্তিশালী বিমান বাহিনী থাকার পরেও ইরানে নতুন করে হামলা চালাতে বারবার ভাবতে হচ্ছে ইসরায়েলকে। এমন চিত্রেই উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট প্রতিবেদনে। ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা ছিল ইসরায়েলের, কিন্তু আয়াতুল্লাহ খামেনি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার ভয়ে সেই মিশন সফল করতে পারেনি। রাশিয়ার তৈরি S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ইসরায়েল সফল হলেও মাঝপথে মিশনের লক্ষ্য পূরণ না করে ফিরে যেতে বাধ্য হয়। মূলত ইসরায়েলের পাইলটেরা ইরানের বিজ্ঞানীদের তৈরি ডিফেন্স সিস্টেমকে শনাক্ত করতে পারেনি। নতুন প্রজন্মের এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি রাশিয়ার তৈরি S-400 এর ডিফেন্স সিস্টেম এর আদলে তৈরি, আর এ কারণে ইরানে হামলা চালাতে আর ঝুঁকি নেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। কিন্তু এখন প্রশ্ন হল, কতটা শক্তিশালী ইরানের বাবার 373 এই ডিফেন্স? দ্য ন্যাশনাল ইন্টারেস্ট তার প্রতিবেদনে জানিয়েছে ইরানের কাছে বর্তমান হাই ফ্রিকোয়েন্সি রাডার রয়েছে, যা দিয়ে F-35 এর মতো যুদ্ধবিমান কেউ আক্রমণের আগে শনাক্ত করতে পারে ইরানের প্রতিরক্ষা বাহিনী। মূলত বাবার 373 এয়ার ডিফেন্সের সাথে একীভূত রয়েছে ইরানের ওই শক্তিশালী রাডার। 2022 সালে ইরানের বিজ্ঞানীরা একটি পরীক্ষা চালায়। সেখানে তাদের নির্মিত ড্রোন দিয়ে বাবার 373-তে পরীক্ষামূলকভাবে আক্রমণ চালানো হয়। এই ড্রোনটিতে মূলত ইসরায়েলের F-35 যুদ্ধবিমানে থাকা বৈশিষ্ট্যের সবগুলি রয়েছে। আশ্চর্যজনকভাবে 280 কিলোমিটার দূর থেকে ড্রোনটিকে শনাক্ত করতে পারে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। ড্রোনটি যখন 186 কিলোমিটার দূরে অবস্থান করছিল, ঠিক তখনই ড্রোনটিকে ধ্বংস করতে সক্ষম হয় বাবার 373। আর এই সব তথ্য পর্যালোচনা করে ইরানে হামলা চালাতে বারবার ভাবতে হচ্ছে নেতানিয়াহুকে।